Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, ইংরেজি বলার সময় বা লেখার সময় আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে কোথায় আমাদের গুডের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ওয়েলের ব্যবহার করা উচিত। আর সেন্টেন্সে আমরা প্রায় ওয়েলের জায়গায় গুডের ব্যবহার করি আর গুডের জায়গায় ওয়েলের ব্যবহার করি। আর এটা কিন্তু ভুল হয়ে যায়। বিশেষ করে লেখার সময় আমরা এই ভুলগুলো করে থাকি আর বলার সময়ও আমরা এটা ভুলই করে থাকি। তো আজকের এই ভিডিওটার পরে তোমরা আর কখনো কনফিউজড হবে না যে সেন্টেন্সে কোথায় গুডের ব্যবহার করা উচিত আর কোথায় ওয়েলের ব্যবহার করা উচিত। তো আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব গুডের ব্যবহার। দেখো, গুড হলো একটা অ্যাডজেক্টিভ। গুড কিন্তু অ্যাডভার্ব নয়, অর্থাৎ সেন্টেন্সে গুড একটা অ্যাডজেক্টিভের কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভের কি কাজ, অর্থাৎ সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ কি কাজ করে থাকে। দেখো, অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করে, অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্টকে ডেসক্রাইব করে। এবার কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আজ আবহাওয়াটা ভালো, দ্য ওয়েদার ইজ গুড টুডে, দ্য ওয়েদার ইজ গুড টুডে। দেখো, এই সেন্টেন্সে আজকে ডেসক্রাইব করছে গুড এই ওয়ার্ডটা, অর্থাৎ আজকের আবহাওয়াটাকে ডেসক্রাইব করছে এই ওয়ার্ড গুডটা। তো সেন্টেন্সে গুড একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। যদি আমি বলি সে একজন ভালো বন্ধু, সে ইজ আ গুড ফ্রেন্ড, সে ইজ আ গুড ফ্রেন্ড। দেখো, গুড এই ওয়ার্ডটা ফ্রেন্ডের আগে বসে ফ্রেন্ডকে ডেসক্রাইব করছে। তো সেন্টেন্সে যখন কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনটাকে ডেসক্রাইব করে তখন আমরা সেটাকে বলে থাকি অ্যাডজেক্টিভ। আর ঠিক সেই কারণে সেন্টেন্সে গুড একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। যদি আমি বলি তিনি একটা ভালো বক্তৃতা দিয়েছিলেন, হি গেভ আ গুড স্পিচ, হি গেভ আ গুড স্পিচ। দেখো, স্পিচের আগে বসে স্পিচকে ডেসক্রাইব করছে গুড এই ওয়ার্ডটা। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সবসময় লিঙ্কিং ভার্ব বা হেল্পিং ভার্বের পরে গুডকে ব্যবহার করে থাকি সেন্টেন্সে। আবার কখনো কখনো ডিটারমিনার অর্থাৎ কোনো আর্টিকেলের পরেও আমরা গুডকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেরকম এই সেন্টেন্সটা, হি গেভ আ গুড স্পিচ। দেখো, সবসময় একটা অ্যাডজেক্টিভ যে নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে এরকমটা কিন্তু নয়। মাঝে মাঝে অ্যাডজেক্টিভ সরাসরি সাবজেক্টকেও ডেসক্রাইব করে। যদি আমি বলি প্রদর্শনটা ভালো ছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য পারফরমেন্স ওয়াজ গুড, দ্য পারফরমেন্স ওয়াজ গুড। দেখো, সেন্টেন্সে পারফরমেন্স, দ্য পারফরমেন্স এটা হলো সাবজেক্ট, আর এই সাবজেক্টটাকে ডেসক্রাইব করছে গুড এই ওয়ার্ডটা, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা। আর একটা এক্সাম্পল দেখো, রেস্তোরাঁটির ভালো পরিষেবা আছে, দ্য রেস্টুরেন্ট হ্যাজ গুড সার্ভিস, দ্য রেস্টুরেন্ট হ্যাজ গুড সার্ভিস। দেখো, গুড এই ওয়ার্ডটা কিন্তু সার্ভিসকে ডেসক্রাইব করছে, অর্থাৎ একটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে। এই সেন্টেন্সে সার্ভিস হলো একটা নাউন। এখানে কিন্তু কাজটাকে অর্থাৎ ভার্বটাকে ডেসক্রাইব করছে না। ভার্বটাকে যে ওয়ার্ডটা ডেসক্রাইব করে সেটাকে আমরা বলে থাকি অ্যাডভার্ব, কিন্তু সেন্টেন্সে এখানে গুড একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। যদি আমি বলি তিনি একটা ভালো কাজ করেছিলেন, হি ডিড আ গুড জব, হি ডিড আ গুড জব। দেখো, সেন্টেন্সে এখানে গুড কিন্তু জবটাকে ডেসক্রাইব করছে, কাজটাকে ডেসক্রাইব করছে, কিন্তু কাজটা কেমন ভাবে করা হয়েছিল সেটাকে কিন্তু ডেসক্রাইব করছে না, অর্থাৎ ভার্বটাকে কিন্তু ডেসক্রাইব করছে না। আর একটা এক্সাম্পল দেখো, তিনি একটি ভালো উত্তর দিয়েছিলেন, অর্থাৎ উত্তরটা কেমন ছিল? উত্তরটা ছিল ভালো, কিন্তু উত্তরটা কেমন ভাবে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমরা বলছি না। হি গেভ আ গুড আনসার, হি গেভ আ গুড আনসার। এখানেও কিন্তু গুড একটা অ্যাডজেক্টিভেরই কাজ সেন্টেন্সে করছে। তো তোমরা মনে রাখবে, সেন্টেন্সে সব সময় গুড একটা অ্যাডজেক্টিভের কাজ করে, কখনোই অ্যাডভার্বের কাজ করে না। তো এই হলো গুডের ব্যবহার। আর আমরা গুড নিয়ে ভুল কোনগুলো করে থাকি, অর্থাৎ আমরা সেন্টেন্সে গুডের ব্যবহারে ভুল কোথায় করে থাকি, চলো সেগুলো একবার দেখি। যদি আমি বলি গাড়িটা ভালো চলে, দ্য কার রানস গুড, দ্য কার রানস গুড। দেখো, এই সেন্টেন্সটা কিন্তু ভুল, কারণ সেন্টেন্সে আমরা কখনোই গুডকে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি না, অর্থাৎ গাড়িটা কেমন ভাবে চলে? ভালোভাবে চলে। তো এই ভালোর ক্ষেত্রে আমরা গুডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। এখানে সেন্টেন্সটা কি হবে? দ্য কার রানস ওয়েল, দ্য কার রানস ওয়েল।
শিক্ষক পাঠটি ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন। দ্য টিচার এক্সপ্লেইনড দ্য লেসন গুড। না, এটাতে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। সেন্টেন্সটা কি হবে? দ্য টিচার এক্সপ্লেইনড দ্য লেসন ওয়েল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোনো কাজকে আমরা কিন্তু ডেসক্রাইব করছি না গুড এই ওয়ার্ডটা দিয়ে। অর্থাৎ এটা সেন্টেন্সে কখনোই অ্যাডভার্বের কাজ করছে না। যে ওয়ার্ডটা সেন্টেন্সে কোনো একটা কাজকে অর্থাৎ ভার্বকে ডেসক্রাইব করে, সেই ওয়ার্ডটা কিন্তু সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে। আর সেন্টেন্সে কখনোই গুড একটা অ্যাডভার্বের কাজ করে না। যদি আমি বলি তিনি ভালো ইংরেজি বলেন, হি স্পিক্স ইংলিশ গুড, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। সেন্টেন্সটা কি হবে? হি স্পিক্স ইংলিশ ওয়েল। আর একটা এক্সাম্পল দেখো, দলটি ভালো প্রদর্শন করেছিল। দ্য টিম পারফর্মড ওয়েল। এখানে কিন্তু ওয়েলই হবে, এখানে কখনোই গুড হবে না। দেখো সেন্টেন্সে পারফর্ম এখানে একটা ভার্বের কাজ করছে, আর এটাকে ডেসক্রাইব করছে ওয়েল এই ওয়ার্ডটা। এর আগে তোমরা একটা সেন্টেন্সে দেখেছো পারফরমেন্সের ব্যবহার, অর্থাৎ দ্য পারফরমেন্স ওয়াজ গুড। এখানে কিন্তু দ্য পারফরমেন্স একটা নাউনের কাজ করেছে, একটা সাবজেক্টের কাজ করেছে, কিন্তু এখানে পারফর্মড এই ওয়ার্ডটা একটা ভার্বের কাজ করেছে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে গুডকে আমরা কোন অর্থে ব্যবহার করছি আর কিভাবে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে যখন কোনো অ্যাডজেক্টিভ হিসাবে ভালোকে ব্যবহার করতে হয়, অর্থাৎ ভালো এটা বলতে হয়, তখন আমরা গুডকে ব্যবহার করি। অর্থাৎ এই ওয়ার্ডটা যখন নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করে, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টকে ডেসক্রাইব করে, তখন আমরা গুডের ব্যবহার সেন্টেন্সে করি। এবার আমরা দেখব ওয়েলের ব্যবহার। দেখো ওয়েলকে সেন্টেন্সে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, অর্থাৎ ওয়েল এই ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। কিন্তু কখনো কখনো ওয়েল অ্যাডজেক্টিভেরও কাজ সেন্টেন্সে করে। যখন স্বাস্থ্য সম্পর্কিত কোনো কথা হয়, তখন আমরা ওয়েলের ব্যবহারই সেন্টেন্সে করি, তখন কিন্তু আমরা গুডের ব্যবহার সেন্টেন্সে করি না। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, তখন যদি আমাদের বলতে হয় আমি ভালো আছি, যদি আমি বলি আই এম গুড, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। আমাকে বলতে হবে আই এম ওয়েল, যদি আমি স্বাস্থ্য সম্পর্কিত উত্তর দিতে চাই। আর যদি আমি বলি যে আমি মানসিকভাবে ভালো আছি, অর্থাৎ আমি ইমোশনালি ভালো আছি, তাহলে আমি বলবো আই এম গুড, অর্থাৎ আমি মনের দিক থেকে ভালোই আছি। আর যেহেতু ওয়েল একটা অ্যাডভার্ব, সেহেতু ওয়েল সেন্টেন্সের শেষে বসে। একটা সেন্টেন্সের পরিকাঠামোটা কেমন থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর তারপরে বসে অ্যাডভার্ব। যদি আমি বলি সে ইংরেজি বলে, হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ। যদি আমি বলি সে ইংরেজি ভালো বলে, অর্থাৎ সে ইংরেজিতে ভালো কথা বলে, তখন আমরা ওয়েলের ব্যবহার সেন্টেন্সে করব, হি স্পিক্স ইংলিশ ওয়েল। তোমরা বুঝতে পারছো ওয়েলকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। আর এখানে ওয়েল কিন্তু ভার্বটাকে ডেসক্রাইব করছে একটা অ্যাডভার্ব হয়ে, অর্থাৎ সে কেমন ভাবে কথা বলে, সে ভালোভাবে ইংরেজিতে কথা বলে। তো তোমরা বুঝতে পারছো ওয়েলকে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করছি। দেখো ওয়েলকে কখনো কখনো ইনট্রান্সিটিভ ভার্বের পরেও ব্যবহার করা হয়। ইনট্রান্সিটিভ ভার্ব হলো সেটাই যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না। যদি আমি বলি সে নাচ করে, শি ডান্সেস, শি ডান্সেস, দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ, অর্থাৎ আমরা এটুকুর মধ্যে দিয়েই বোঝাতে পারছি একটা সম্পূর্ণ অর্থ। অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস ভার্ব দুটোই আছে। এবার যদি আমি বলতে চাই যে সে কেমন ভাবে নাচ করে, তখনই আমরা অ্যাডভার্বের ব্যবহার সেন্টেন্সে করব। তখন সেন্টেন্সটা কি হবে? শি ডান্সেস ওয়েল, শি ডান্সেস ওয়েল, সে ভালোভাবে নাচ করে। যদি আমি বলি সে প্রদর্শন করেছিল, হি পারফর্মড, হি পারফর্মড। যদি আমি বলি সে ভালো প্রদর্শন করেছিল বা ভালোভাবে প্রদর্শন করেছিল, হি পারফর্মড ওয়েল, হি পারফর্মড ওয়েল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়েলকে কিভাবে ব্যবহার করছি। আর ওয়েল হলো একটা অ্যাডভার্ব যে সেন্টেন্সে ভার্বকে ডেসক্রাইব করছে। দেখো সেন্টেন্সে ওয়েলকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করে থাকি যখন আমরা বোঝাতে চাইবো হেলথ রিলেটেড কোনো কথা। অর্থাৎ যদি আমরা বলি যে আমি ভালো আছি বা সে ভালো আছে, তখন কিন্তু নাউনটাকে অর্থাৎ সাবজেক্টটাকেই ডেসক্রাইব করা হচ্ছে ওয়েল এই ওয়ার্ডটা দিয়ে। আর এখানে ওয়েল অ্যাডজেক্টিভের কাজই সেন্টেন্সে করছে। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো স্বাস্থ্য সম্পর্কিত হেলথ রিলেটেড কোনো কথা থাকলে আমরা সেখানে ওয়েলকেই ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ডাক্তার বলেছিলেন যে সে এখন ভালো আছে, দ্য ডক্টর সেড শি ইজ ওয়েল নাও, দ্য ডক্টর সেড শি ইজ ওয়েল নাও। দেখো এখানে কিন্তু আমরা গুডের ব্যবহার কখনোই করব না, এখানে আমরা সবসময় ওয়েলের ব্যবহারই সেন্টেন্সে করব, যেহেতু এটা স্বাস্থ্য সম্পর্কিত। আর একটা এক্সাম্পল দেখো,
রোগীটি হাসপাতাল ছেড়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো, অর্থাৎ তিনি যথেষ্ট সুস্থ। দ্য পেশেন্ট ইজ ওয়েল এনাফ টু লিভ দ্য হসপিটাল। দ্য পেশেন্ট ইজ ওয়েল এনাফ টু লিভ দ্য হসপিটাল। দেখো এই সেন্টেন্সটাতেও কিন্তু ওয়েল একটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। আমরা মাঝে মাঝে সেন্টেন্সে ওয়েল রেসপেক্টেড, ওয়েল রিটেন, ওয়েল এক্সিকিউটেড এরকম দেখতে পাই। তো এখানে ওয়েল কিসের কাজ করছে? এখানে কিন্তু অ্যাডভার্বের কাজ সেন্টেন্সে ওয়েল করছে না, এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। দেখো এই সেন্টেন্সটাতেও কিন্তু ওয়েল একটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। আমরা মাঝে মাঝে সেন্টেন্সে ওয়েল রেসপেক্টেড, ওয়েল রিটেন, ওয়েল এক্সিকিউটেড এরকম দেখতে পাই। তো এখানে ওয়েল কিসের কাজ করছে? এখানে কিন্তু অ্যাডভার্বের কাজ সেন্টেন্সে ওয়েল করছে না, এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করছে। আর এগুলোকে আমরা বলে থাকি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যদি আমি বলি চিঠিটা ভালো লেখা, দ্য লেটার ইজ ওয়েল রিটেন, দ্য লেটার ইজ ওয়েল রিটেন। যদি আমি বলি প্রকল্পটি ভালোভাবে সম্পাদিত হয়েছে, দ্য প্রজেক্ট ইজ ওয়েল এক্সিকিউটেড, দ্য প্রজেক্ট ইজ ওয়েল এক্সিকিউটেড। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভগুলোকে কিভাবে ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ওয়েলকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা কিছু ভুল সেন্টেন্স দেখব, যার মধ্যে দিয়ে তোমাদের এই বিষয়ে আরো ক্ল্যারিটি আসবে। যদি আমি বলি তিনি একটি ভালো উত্তর দিয়েছিলেন, she gave a well answer, she gave a well answer। দেখো সেন্টেন্সটা কিন্তু ভুল, কারণ এখানে আমরা ওয়েল এই ওয়ার্ডটা দিয়ে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করতে পারি না, অর্থাৎ এখানে আমাদের গুডের ব্যবহারই সেন্টেন্সে করতে হবে। সেন্টেন্সটা কি হবে? she gave a good answer, she gave a good answer। তিনি একটি ভালো সমাধান খুঁজে পেয়েছিলেন, she found a well solution। না, she found a good solution। দেখো এখানে গুড এই ওয়ার্ডটা সলিউশনকে ডিসক্রাইব করছে, এই নাউনটাকে ডিসক্রাইব করছে। আর একটা এক্সাম্পল দেখো, পার্টিটা ভালো ছিল, দ্য পার্টি ওয়াজ ওয়েল। না, দ্য পার্টি ওয়াজ গুড। দেখো এখানে আমরা ওয়েলের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। যদি আমি বলি খাবারটা ভালো ছিল, দ্য ফুড ওয়াজ ওয়েল। না, দ্য ফুড ওয়াজ গুড। একমাত্র আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে, অর্থাৎ যখন হেলথ রিলেটেড কিছু বলবো তখনই আমরা ওয়েলকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। তাছাড়া কিন্তু আমরা সেন্টেন্সে ওয়েলকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি না। আর যখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব ওয়েলকে, তখনও আমরা ওয়েলকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। আর বাকি কোনো ক্ষেত্রে আমরা ওয়েলকে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি না, শুধুমাত্র অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করে। তো এই ছিল পুরো গুড আর ওয়েলের কনসেপ্ট। আমার মনে হয় তোমরা খুব ভালো করে এটা বুঝতে পেরেছো, আর কখনোই ওয়েল আর গুডের ব্যবহার নিয়ে কনফিউজড হবে না। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.